হ্যালো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব ইতিহাসের 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। এই প্রশ্নগুলি বিভিন্ন পরীক্ষায় পড়ে এসেছে, যেমন এখানে দেখতেই পাচ্ছ প্রথমকার প্রশ্নটা কেপি 2025-এ পড়েছে। এইভাবে 50টি প্রশ্নের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর তোমরা পারলে অবশ্যই তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তো চলো শুরু করি। আমাদের প্রথম প্রশ্ন হলো, স্বরাজবাদী দলের প্রথম সভাপতি কে ছিলেন? স্বরাজবাদী দলের প্রথম সভাপতি ছিলেন অপশন সি, চিত্তরঞ্জন দাস ছিলেন স্বরাজবাদী দলের প্রথম সভাপতি। পরবর্তী প্রশ্ন, জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ দিয়েছিলেন? জমি পরিমাপের জন্য দিল্লির কোন সুলতান সর্বপ্রথম আদেশ দিয়েছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, আলাউদ্দিন খলজি। পরবর্তী প্রশ্ন, আনন্দমঠ গ্রন্থটির লেখক কে? আনন্দমঠ গ্রন্থটির লেখক হলো অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন, দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক কে ছিলেন? দিল্লির সিংহাসনে বসা প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতানা। রাজিয়া সুলতানা। পরবর্তী প্রশ্ন, দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ লেখক কে? এই বইটির লেখক হলো অপশন বি, মহাত্মা গান্ধী ছিলেন এই বইটির লেখক। পরবর্তী প্রশ্ন, আলমগীর নামে কে পরিচিত ছিলেন? আলমগীর নামে কে পরিচিত ছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিলেন। পরবর্তী প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম উপরাষ্ট্রপতি কে ছিলেন? স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন সর্দার সর্বপল্লী রাধাকৃষ্ণান। সর্বপল্লী রাধাকৃষ্ণান এবং জওহরলাল নেহেরু ছিলেন প্রথম প্রধানমন্ত্রী এবং রাজেন্দ্র প্রসাদ ছিলেন প্রথম রাষ্ট্রপতি। পরবর্তী প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি হলো অপশন সি, বাল গঙ্গাধর তিলকের। পরবর্তী প্রশ্ন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? সঠিক উত্তর হলো অপশন সি, গৌড় বংশের রাজা ছিলেন শশাঙ্ক। পরবর্তী প্রশ্ন, তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হলো 1191 সালে তরাইনের প্রথম যুদ্ধটা হয়েছিল এবং তরাইনের দ্বিতীয় যুদ্ধটা হয়েছিল 1192 খ্রিস্টাব্দে। 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরির সঙ্গে পৃথ্বীরাজ চৌহানের প্রথম যুদ্ধটা হয়েছিল, যেখানে পৃথ্বীরাজ চৌহান জয়লাভ করেছিল এবং 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং পৃথ্বীরাজ চৌহানের দ্বিতীয় যুদ্ধটা হয় এবং এখানে মোহাম্মদ ঘুরি জয়লাভ করেন। পরবর্তী প্রশ্ন, আকবরনামা রচয়িতা কে? আকবরনামা রচয়িতা হলো অপশন এ, আবুল ফজল আকবরনামা রচয়িতা। পরবর্তী প্রশ্ন, আইহল প্রশস্তি কে লিখেছিলেন? আইহল প্রশস্তি লিখেছিলেন রবিকীর্তি আইহল প্রশস্তি লিখেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় কবে? সঠিক উত্তর হলো 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়। এটি প্রতিষ্ঠিত হয়েছিল বোম্বাইয়ের গোকুলদাস তেজপাল কলেজে এবং এর সভাপতি ছিলেন প্রথম উমেশচন্দ্র ব্যানার্জি। পরবর্তী প্রশ্ন, সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় সূচনা হয়? সিপাহী বিদ্রোহ সর্বপ্রথম কোথায় সূচনা হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, ব্যারাকপুরে সর্বপ্রথম সিপাহী বিদ্রোহ সূচনা হয় এবং এর সূচনা করেছিলেন মঙ্গল পাণ্ডে এ সিপাহী বিদ্রোহের সূচনা করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন কার রাজত্বকালে ভারতে আসেন? ফা হিয়েন প্রধানত এই দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ভারতে এসেছিলেন ফা হিয়েন। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ কবে হয়েছিল? সঠিক উত্তর হলো পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল অপশন বি, 1526 সালে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। পরবর্তী প্রশ্ন, কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? ফুড এসআইয়ে পড়া প্রশ্ন। সঠিক উত্তর হলো অপশন বি, দিব্য ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা। পরবর্তী প্রশ্ন, মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন? মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, প্রথম নরসিংহ বর্মন মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? মৌর্য বংশের শেষ রাজা কে ছিলেন? ডাব্লিউবি টেটে পড়েছে। এখানে সঠিক উত্তর হলো বৃহদর ছিলেন
মৌর্য বংশের শেষ রাজা। পরবর্তী, লিচ্ছবি দৌহিত্র নামে কোন রাজবংশ পরিচিত ছিলেন? লিচ্ছবি দৌহিত্র নামে কোন রাজবংশ পরিচিত ছিল? এখানে সঠিক উত্তর হলো অপশন এ, গুপ্ত রাজবংশ লিচ্ছবি দৌহিত্র নামে পরিচিত ছিল। পরবর্তী প্রশ্ন, শোকারি উপাধি কার ছিল? শোকারি উপাধি কার ছিল? অপশন সি, দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধি ছিল শোকারি। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেন? দ্বিতীয় পুলকেশী কাকে পরাজিত করেন? এখানে সঠিক উত্তর হলো অপশন বি, হর্ষবর্ধনকে দ্বিতীয় পুলকেশী পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, বাবরের জন্মস্থান কোথায়? বাবরের জন্মস্থান কোথায়? এখানে সঠিক উত্তর হলো আন্দিজান, অপশন সি, আন্দিজান। পরবর্তী প্রশ্ন, ভাস্কো দা গামা ভারতের কোথায় অবতারণা করেন? ভাস্কো দা গামা ভারতের কালিকট বন্দরে, বর্তমানে যা কোঝিকোড় নামে পরিচিত, এই বন্দরে ভাস্কো দা গামা প্রথম ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়? ফারুকশিয়ারের ফরমান কবে জারি হয়? সঠিক উত্তর হলো অপশন সি, 1717 সালে ফারুকশিয়ারের ফরমান জারি হয়েছিল। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়? দ্বিতীয় চার্টার অ্যাক্ট কবে পাস হয়? সঠিক উত্তর হলো অপশন সি, 1813 সালে দ্বিতীয় চার্টার অ্যাক্ট পাস হয়েছিল। পরবর্তী প্রশ্ন, হিউয়েন সাং কার আমলে ভারতে আসে? হিউয়েন সাং কার আমলে ভারতে আসে? সঠিক উত্তর হলো অপশন সি, হর্ষবর্ধনের আমলে হিউয়েন সাং ভারতে এসেছিলেন। পরবর্তী প্রশ্ন, মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেছিলেন? মোহাম্মদ ঘুরি কাকে পরাজিত করেছিলেন? সঠিক উত্তর হলো অপশন সি, পৃথ্বীরাজ চৌহানকে মোহাম্মদ ঘুরি পরাজিত করেছিলেন 1192 খ্রিস্টাব্দে দ্বিতীয় তরাইনের যুদ্ধে মোহাম্মদ ঘুরি পৃথ্বীরাজ চৌহানকে পরাজিত করেছিলেন। পরবর্তী প্রশ্ন, সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হলো অপশন সি, খান আব্দুল গফফর খান সীমান্ত গান্ধী নামে পরিচিত ছিলেন। একমাত্র এই খান আব্দুল গফফর খানই হচ্ছেন প্রথম অভারতীয় যিনি ভারতরত্ন উপাধিতে ভূষিত হয়েছিলেন। পরবর্তী প্রশ্ন, ফোর্ট উইলিয়াম কলেজ কবে স্থাপিত হয়? ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল 1800 খ্রিস্টাব্দে। ফোর্ট উইলিয়াম কলেজ স্থাপিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন, নব্য বঙ্গ আন্দোলনের নেতৃত্ব কে দিয়েছিল? নব্য বঙ্গ আন্দোলনের নেতৃত্ব দিয়েছিল অপশন সি, ডিরোজিও। পরবর্তী প্রশ্ন, দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে? দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা হলেন অপশন বি, কুতুব উদ্দিন আইবক দিল্লিতে দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। পরবর্তী প্রশ্ন, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে হয়? চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয় 1930 সালে। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়, এটি মূলত করেছিলেন মাস্টারদা সূর্য সেন। পরবর্তী প্রশ্ন, কনিষ্কের রাজধানী কোথায় ছিল? কনিষ্কের রাজধানী ছিল অপশন সি, পুরুষপুর, যা বর্তমানে পেশোয়ার নামে পরিচিত পুরুষপুর। পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের কোন অধিবেশনে সভাপতি কে? পরবর্তী প্রশ্ন, কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি কে? কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতি হলেন অপশন বি, উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিলেন কংগ্রেসের প্রথম অধিবেশনের সভাপতি। পরবর্তী প্রশ্ন, মালবিকা রত্নাবলী প্রিয়দর্শিকা কার রচনা? মালবিকা রত্নাবলী প্রিয়দর্শিকা অপশন বি, হর্ষবর্ধন রচনা করেন এই 3টি গ্রন্থ। পরবর্তী প্রশ্ন, সত্য বিলোপ নীতি প্রণয়ন করেন কে? সত্য বিলোপ নীতি প্রণয়ন করেছিলেন লর্ড ডালহৌসি, অপশন সি, লর্ড ডালহৌসি। পরবর্তী প্রশ্ন, শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় কে? 1858 সালে ভারতের শেষ গভর্নর জেনারেল ও প্রথম ভাইসরয় ছিলেন অপশন সি, লর্ড ক্যানিং, লর্ড ক্যানিং। পরবর্তী প্রশ্ন, আগস্ট আন্দোলন কবে হয়েছিল? আগস্ট আন্দোলন কবে হয়েছিল? এখানে সঠিক উত্তর হলো অপশন ডি, 1942 সালে আগস্ট আন্দোলন হয়েছিল 1942 সালে। এটি মূলত পিএসসি 2024-এ আসা প্রশ্ন। পরবর্তী প্রশ্ন, মনসবদারি প্রথার প্রবর্তক কে ছিল? উত্তর ভারতে যে মনসবদারি প্রথার প্রবর্তক হয়েছিল তা তৈরি করেছিল অপশন সি, আকবর। আকবর মনসবদারি প্রথার প্রবর্তক। পরবর্তী প্রশ্ন, রামচরিত কে রচনা করেন? রামচরিত কে রচনা করেন?
সঠিক উত্তর হলো অপশন বি, সন্ধ্যাকর নন্দী। রামচরিত রচনা করেছিলেন সন্ধ্যাকর নন্দী। পরবর্তী প্রশ্ন, নন্দ বংশের শেষ রাজা কে? নন্দ বংশের শেষ রাজা ছিল অপশন বি, ধননন্দ। পরবর্তী প্রশ্ন, অমিত্রাঘাত উপাধিকার। অমিত্রাঘাত উপাধিকার। এখানে সঠিক উত্তর হলো অপশন সি, বিন্দুসারের উপাধি হলো অমিত্রাঘাত। পরবর্তী প্রশ্ন, মৌর্য বংশের শেষ রাজা কে? মৌর্য বংশের শেষ রাজা ছিল বৃহদত্ত। বৃহদত্ত। পরবর্তী প্রশ্ন, সিজদা ও পাইবস প্রথা প্রবর্তন কে করেন? সিজদা ও পাইবস প্রথার প্রবর্তন করেছিলেন অপশন সি, গিয়াসউদ্দিন বলবন। গিয়াসউদ্দিন বলবন। পরবর্তী প্রশ্ন, দিল্লির সুলতানি বংশের শেষ রাজা কে? দিল্লির সুলতানি বংশের শেষ রাজা হলো, এখানে সঠিক উত্তর হলো অপশন এ, ইব্রাহিম লোধি। ইব্রাহিম লোধি। এরপর মূলত 1526 সালে প্রথম পানিপথের যুদ্ধে বাবরের কাছে পরাজিত হয়ে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠিত করেছিলেন সম্রাট বাবর। পরবর্তী প্রশ্ন, পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটে? পানিপথের প্রথম যুদ্ধ ঘটেছিল 1526 সালে বাবরের সঙ্গে ইব্রাহিম লোধির। পরবর্তী প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটে? দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল 1556 সালে দ্বিতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল। এটি মূলত ঘটেছিল আকবরের সঙ্গে হিমুর। পরবর্তী প্রশ্ন, তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটে? তৃতীয় পানিপথের যুদ্ধ কবে ঘটে? সঠিক উত্তর হলো 1761 সালে তৃতীয় পানিপথের যুদ্ধ ঘটেছিল 1761 সালে। আমাদের শেষ প্রশ্ন, ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? ভারতের নেপোলিয়ান কাকে বলা হয়? এখানে সঠিক উত্তর হলো অপশন সি, সমুদ্রগুপ্তকে ভারতের নেপোলিয়ান বলা হয়। তো বন্ধুরা, এই ছিল ভারতের ইতিহাস সম্পর্কে 50টি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন এবং তাদের উত্তর। এই 50টি প্রশ্ন এবং তার উত্তরের মধ্যে কতগুলি প্রশ্নের উত্তর দিতে পেরেছো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।